হ্যালো, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমাদের বাসার সবচেয়ে লিটল প্রিন্সেসের বার্থডে। তো চলো দিনটা কিভাবে শুরু করলাম আর কিভাবে শেষ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালে উঠে প্রথমে একটু হেলদি কাজ করলাম। বাসায় থাকা বিটরুটগুলো ভালো করে কেটে ব্লেন্ড করার জন্য রেডি করে নিলাম। এই যে এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি, কিছু জুস করে নেব আর কিছু হচ্ছে যে আমি ফ্রিজে রেখে দেব আইস কিউব করে, যাতে পরে আবার আমি সেটা খেতে পারি। এই তো এখানে বিটরুটগুলো আমার ব্লেন্ড করা শেষ। এরপর এখানে আমার হাতের কাছে একটু মধু ছিল, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। তো এই তো ফাইনালি রেডি। এই এক গ্লাস আমি খেয়ে নিলাম, খুব কষ্ট করেই খেলাম কারণ এটার স্মেলটা খুবই বাজে, আমার কাছে একটু ভালো লাগে না। আর এখানে যেগুলো বাকি ছিল ওইগুলা আমি আইস কিউব করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে পরে আবার আমি খেতে পারি। এই তো এরপরে সকালের নাস্তা খেয়ে নিলাম। এরপর মন চাইলে একটু রং চা খাওয়ার জন্য, তো সেটাও করে নিচ্ছি, একটু রং চা খেয়ে নেব। দেন আমি বাহিরে বের হয়ে যাব, যেহেতু আমার ক্লাস আছে। এখন আমি বের হয়ে যাব, বাজারে চলে যাচ্ছি। ফার্স্টে আমি মার্কেটে যাব আমাদের সুনাইরা পাখির জন্য, ওর যেহেতু বার্থডে, তো আমি একটা ড্রেস গিফট করব ওকে। আর ফার্স্টে গিয়ে সেটাই কিনে ফেলবো। এই তো মার্কেটে চলে আসছি, ওইখানে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, আমি অলরেডি ড্রেসটা কিনেও ফেলছি। দেন আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে আসছি একটা রেস্টুরেন্টে। আমাদের খিদা লাগছে, তো ভাবছি সিম্পল একটা কিছু খেয়ে নিই। তো আমরা শর্মা অর্ডার করলাম আর সেটাই নিয়ে নিলাম। আর এখানে আমার ফ্রেন্ড দেখেন খুব জ্ঞানী, সে এখানে বসেও পড়ালেখা করতেছে, অনেক সিরিয়াস স্টুডেন্ট। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, ক্লাসের দিকে চলে যাচ্ছি। যেতে যেতে ভাবতেছিলাম মেবি ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, আমরাই মেবি লেট। কিন্তু কি আর বলবো, অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আমরাই সবার আগে যাই ক্লাসে। যে গিয়ে দরজাটাও আমিই খুললাম, আমরা ছাড়া আর কেউই নাই ক্লাসে। এই তো সব ঠিকঠাক করে বসে যাচ্ছি। এরপর ভাবলাম একা একা কি করি, একটু দুষ্টামি করি নিজে নিজে। তো এখানে আমি বোর্ডে কি জানি, ও আমরা নারী আমরা সবই পারি, এমন টাইপের কি লেখা লিখতেছিলাম, আবার নিজে লজ্জা পেয়ে মুছে ফেলতেছিলাম। এখানে আমার ফ্রেন্ড, ও তো বললাম পড়ালেখা পড়ালেখা, এই যে ও এখনো মোবাইল নিয়ে বসে আছে, পড়তেছে। আসলে ওই দিন আমাদের এক্সাম ছিল, তাই বেশিরভাগ পোলাপাইন আসে নাই, সবাই ফাঁকিবাজি করে পড়ালেখায়। তো এই যে এখানে ম্যাম আসছে অলরেডি, আমাদের পরীক্ষা নিয়ে নিচ্ছে, আমরা পরীক্ষা দিয়েও দিলাম। এরপর উনি কিছু নোটস দিল, সেগুলো উঠাই নিচ্ছিলাম আমি। তো আর কি, ক্লাস শেষ করার পর আমি বাসার দিকে চলে গেলাম। বাসায় গিয়ে দেখি যে এখানে আমাদের বাসার বিচ্ছু বাহিনীরা, ওরা কি এগুলো খেলতেছে কার্ড দিয়ে, আমি বুঝি না এত সত্য। এরপর আজকে যেহেতু আমাদের ছোট্ট পাখির বার্থডে, তো ওই অনুসারে আমরা সন্ধ্যাবেলা একটু নাস্তা করে নিলাম, কেকও অর্ডার করে দিলাম, কেকটাও চলে আসছে। এরপর খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পর আমরা হালকা ঘরোয়াভাবে একটু বার্থডে করব, তাই একটু বেলুন দিয়ে সাজাবো সব কিছু।
এখানে ওরা বেলুনগুলো ফুলাচ্ছে, ওরা ওদের মতো সিম্পল করে সাজাবে, খুব বেশি কিছু করতেছে না, আমরা জাস্ট সবাই মিলে কেকটা কাটবো এটাই। এই যে এখানে ও গান শুনতেছে আর নাচতেছে, তাই আমি ভাবলাম একটু অ্যাড করে দিই, এটাও কাজ করতে করতে নাচার যে ব্যাপারটা, ও খুব এনজয় করতেছিল সবগুলা ব্যাপার। ওরা হুট করেই আসছিল ওই দিন আমাদের বাসায়। তো যাই হোক, এই তো ফাইনালি কেকটা আমরা আনবক্সিং করলাম। কেকটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আমি যেমনটা দিয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমার আসলে প্ল্যান ছিল, যেহেতু আমরা খুব ঘরোয়াভাবে করতেছি, কেকটাও একটু সিম্পল রাখি, বাট সিম্পলেই খুব সুন্দর করে দিয়েছে উনি। এই তো আমাদের আজকের প্রিন্সেস পুচকিটা সে চলে আসছে, তাকে নিয়ে কিছু ছবি তুলতেছিলাম আমরা, তাকে পোজ দেখাচ্ছিলাম এভাবে করো, বাট ও তো খুব দুষ্টু। এই তো এখন ওরা কেক কেটে নেবে, কেক কাটার সময় চলে আসছে। সবাই অবশ্যই আমাদের সুনাইরার জন্য দোয়া করবেন, যাতে সে খুব বড় হয় আর খুব ভালো মনের মানুষ হয়। এখন ওরা মুখে কেক খাওয়াই দিবে, এরপর এক এক করে সবাইকে খাওয়াই দিবে। তো এরপরে আমরা এবার আমাদের খাওয়া দাওয়ার পালা, আমরাও এখন খাওয়া দাওয়া করব। কেক, ফুডিং আর বিরিয়ানি করা হয়েছিল। কেক আর ফুডিংয়ের ক্লিপসটাই নেওয়া হয়েছিল, আমি বিরিয়ানির ক্লিপসটা নিতে ভুলে গিয়েছিলাম, কারণ তখন আমরা সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম, ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তো এই তো এখানে ওদেরকে দিব, ওরা এখন বসে বসে এগুলো খাবে, আমি একটু ভিডিও করে নিলাম আমার ব্লগে অ্যাড করার জন্য। তো এই আর কি, এটাই ছিল আজকের ব্লগ। সবাই অবশ্যই আমাদের সুনাইরার জন্য দোয়া করবেন, আর দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।